ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য বন্ধুরা নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং ব্লগ ভিডিও। আর আজকে পাখির বয়স হচ্ছে 34 দিন। আমার ফার্মে মুরগির বয়স হচ্ছে 34 দিন। আর মুরগিগুলো কেমন আছে, তো মুরগিগুলো কিন্তু 34 দিনে খুবই খুবই সুন্দর আছে ফার্মের মধ্যে। আর সুন্দর থাকবে না কেন, আমি প্রচুর প্রচুর কিন্তু ফার্মের মধ্যে কাজ করে যাই। আর যতটা পারি আমি কাজ ম্যানেজমেন্ট আর কাজগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে করে রাখি ফার্মের মধ্যে। আর মুরগি ফার্মে মুরগি কিন্তু চাষ করতে গেলে তোমাকে কিন্তু ফার্মের মধ্যে কাজ ঠিকঠাকভাবে করে যেতে হবে, আর ম্যানেজমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে করে যেতে হবে। এই কাজ আর ম্যানেজমেন্ট যদি ঠিকঠাকভাবে থাকে না, তোমার কিন্তু মুরগিগুলো কিন্তু ঠিকঠাকভাবে থাকবে, সহজে কোনো প্রবলেম আসবে না। আর পাখি কিন্তু যত দিন যাচ্ছে পাখি কিন্তু বড় হচ্ছে। তোমাকে এখন নজরে রাখতে হবে ফার্মে মুরগি কীরকম খাবার খাচ্ছে, কতটা খাবার খাচ্ছে, কতটা প্রতিদিন ওয়েট দিচ্ছে, তোমায় কিন্তু নজরে রাখতে হবে মুরগিগুলোকে। তো মুরগিগুলো আজকে বডি ওয়েট ঠিকঠাকই আছে। আর আজকে 34 দিনে কতটি বডি ওয়েট দরকার মুরগিগুলোর, তো আজকে 1 কিলো 900 দরকার। 850 আসলেও চলে যাবে, 850 ওজন যদি আসে চলে যাবে। তো খাতা অনুসারে 900 1 কিলো 900 বডি ওয়েট দরকার মুরগিগুলোর। তো গোড়ানে চলে আসবে মুরগিগুলোর ওজন চলে আসবে। আর কত করে খাবার লাগে, এখন কিন্তু পাখি বড় হচ্ছে, পাখি কিন্তু বেশি করে খাবার খাবে। ফিটারগুলোতে কিন্তু বেশি করে খাবার দিয়ে রাখতে হবে। আর বেশি করে দিয়ে রাখলে কী হবে, প্রতিটা পাখি কিন্তু ফার্মের মধ্যে খাবার জল কিন্তু যেন 24/7 থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা পাখি খেতে পারবে, খাবারের জন্য প্রবলেম যেন না হয় ফার্মের মধ্যে। আর এই দুপুর টাইমে তোমাকে কিন্তু ফার্মের মধ্যে ফ্যান চালিয়ে রাখতে হবে। ফ্যান কিন্তু সবসময় যেন চলে। আর আমি কিন্তু ফার্মের মধ্যে মুরগি ফার্মের মধ্যে কিন্তু আমি ফ্যানগুলো চালিয়ে সবসময়ই রাখি, 24/7 ফ্যান চালিয়ে রাখি। কেননা ফ্যান কিন্তু চালিয়ে রাখতে হবে ফার্মের মধ্যে, পাখি কিন্তু ঠান্ডা থাকবে আর ফার্মটাও ঠান্ডা থাকবে, সুন্দর থাকবে। বন্ধুরা, পাখিগুলো কিন্তু মুরগি খুবই সুন্দরভাবে রেখেছি। আর আজকে পিস মর্টালিটি হয়েছে, তো আজকে কিন্তু 2 পিস মর্টালিটি হয়েছে মুরগিগুলো ফার্মে, মর্টালিটি হয়েছে 2 পিস। এখন অবধি মুরগিগুলো ঠিকঠাকভাবে আছে। আর যত দিন যাচ্ছে ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে রাখতে হচ্ছে। কেন ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে রাখতে হচ্ছে, এখন কিন্তু তোমাকে রেজাল্টের দিকে ঠিকঠাকভাবে রাখতে হবে। কেন পাখি আর কিছু দিনই আছে, পাখি আর ফার্মের মধ্যে মুরগি আর কিছু দিনই থাকবে। তো তোমাকে এখন কিন্তু রেজাল্টগুলো দেখে রাখতে হবে, মুরগিগুলোর রেজাল্ট দেখে রাখতে হবে। রেজাল্ট ঠিকঠাক আছে তো, পাখিগুলো ঠিকঠাক আছে তো। তো পাখি কিন্তু ফার্মের মধ্যে ঠিকঠাকভাবে আছে। আর লিটারগুলো কিন্তু নজরে রাখতে হবে, লিটার যেন না ভিজে, না নোংরা হয়। তো লিটার যদি নোংরা হয়ে যায় তো কাঠের গুঁড়ো অবশ্যই ফার্মের মধ্যে দিয়ে দেওয়াটা দরকার। কেন মুরগি কিন্তু ভালো থাকবে, কাঠের গুঁড়ো যদি পড়ে যায় মুরগির মধ্যে, মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ থাকবে। আর জল কিন্তু যেন ঠান্ডা জল পাখি খায়, তাহলে পাখি ভালো থাকবে। আর খাবার কিন্তু এখন সব সময় দিয়ে রাখতে হবে ফার্মের মধ্যে। আর এখন পাখি বড় হচ্ছে, তো পাখির পায়খানার দিকে কিন্তু নজরে রাখতে হবে, পাখির জন্য পায়খানা ঠিকঠাকভাবে থাকে ফার্মের মধ্যে। পায়খানা যদি মুরগির ঠিকঠাকভাবে থাকে তো মুরগি কিন্তু ঠিকঠাকভাবে থাকবে। আর কালকে খাবার দিয়ে গেছে, 22 ব্যাগ খাবার দিয়ে গেছে, গাড়ি এসেছিলো, 22 ব্যাগ মুরগির খাবার দিয়ে গেছে। তো খাবার কিন্তু এখন 24 ফার্মে সবসময় দরকার, খাবার যেন মান না হয়। বন্ধুরা, তোমরা একবার পাখিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রেখেছি, আর ফার্মে কতটা ম্যানেজমেন্ট করে রেখেছি। কেন পাখি যদি এরকমভাবে রাখতে হয়, প্রচুর কিন্তু ম্যানেজমেন্টের দরকার আছে, আর প্রচুর কাজের দরকার আছে। বিশেষ তো হচ্ছে কাজ করেই যেতে হবে ফার্মের মধ্যে, তোমায় কিন্তু মুরগির মধ্যে কাজ করেই যেতে হবে, 100তে 100% ফার্মের মধ্যে কাজ করে যেতে হবে। তাহলে এরকম মুরগি থাকবে, ফার্মে দৌড়াদৌড়ি করবে, ভাগাভাগি করবে, উড়াউড়ি করবে। আর মুরগির বডি ওয়েটও কিন্তু ফার্মের মধ্যে সেই থাকবে, সেই বলতে সেই। বন্ধুরা, পাখি কিন্তু একবারে সুন্দর করে রেখেছি, পাখিতে কোনো প্রবলেম নেই, পাখিতে কোনোই প্রবলেম নেই। কেন প্রবলেম আসতে দিই না, আমি কিন্তু যত পারি কিন্তু ফার্মের মধ্যে কাজ আর ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে রাখি, তাহলে এরকমভাবে মুরগি থাকবে। মুরগি এইভাবেই চাষ করতে হয় বন্ধুরা।
মুরগি খুবই সুন্দর আছে। আর আজকে কিন্তু বডি ওয়েট ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নাই পাখির মধ্যে। মুরগি একবারে ঠিকঠাকভাবে আছে ফার্মের মধ্যে। আর এই ফ্যান কিন্তু সবসময় চালিয়ে রাখতে হবে, তাহলে পাখি ঠিক থাকবে। আর বন্ধুরা বলে দিচ্ছি, আর কিছুদিনেরই ব্যাপার আছে, তোমাকে এখন কিন্তু পাখিগুলোকে ভালোভাবে রাখতে হবে মুরগি ফার্মে। মুরগিগুলোকে কিন্তু ভালোভাবে ম্যানেজমেন্ট আর যত্ন সহকারে কিন্তু মুরগির ফার্মে তোমাকে কাজ আর মুরগিকে রাখতে হবে, তাহলে তোমার রেজাল্ট কিন্তু একবারে সুন্দর থাকবে, কোনো প্রবলেম হবে না সেরকম। বন্ধুরা তোমরা আমার ফার্মটাই দেখতেই পাচ্ছ, ফার্মটা কিন্তু প্রচুর সুন্দরভাবে আছে, কোনো নোংরা পাবা না, কোনো ঝোল বা মাকড়সার জালমাল কিছুই পাবা না। সেরকম সব কিছু আমি কিন্তু ক্লিন করে রাখি ফার্মের মধ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি ফার্ম থাকে, বন্ধুরা ফার্ম থাকে, ফার্মে কোনো প্রবলেম হবে না। ফার্মে মুরগি হাওয়াতে উড়বে বন্ধুরা, হাওয়াতে মুরগিগুলো উড়বে, এত সুন্দর থাকবে, মুরগির রেজাল্ট ঠিক থাকবে। আর তোমাদের বলে দিচ্ছি, রেজাল্ট কিন্তু সব সময় ঠিক রাখতে হবে। ম্যানেজমেন্ট যদি একদিনও ভুল হয়ে যায়, তোমার মুরগি শেষ হয়ে যেতে পারে বা রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। তো রেজাল্ট কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে ফার্মের মধ্যে। তোমরা একবার মুরগিগুলো দেখো।